Hey, what's up cousins? কি অবস্থা সবার, কেমন আছো সবাই? I hope everyone is absolutely fine. It's your favorite mixer Jisan bhai and welcome back to my new video. গত ভিডিওতে দেখেছিলাম আমরা কিভাবে কুমিল্লা থেকে কক্সবাজার আসলাম, আর আজকের ভিডিওতে দেখাবো আমরা কোন হোটেলে থাকলাম, কি কি খাইলাম, কোথায় কোথায় ঘুরলাম, A to Z everything. So বলতে না বলতে let's begin the video. বেসিক্যালি আসার পরে সবাই টায়ার্ড ছিল, দ্যাটস ওয়াই সবাই অস্থিরভাবে একটা ঘুম দিছে। আর এ হচ্ছে এক একজনের অবস্থা। তো ফার্স্ট অফ অল হচ্ছে সবাইকে চালাবো, দেন হচ্ছে নিচে যাব। এখন বাজে হচ্ছে কয়টা বাজে? 2:26। এখন বাজে হচ্ছে 2:26, আর ওদেরকে চালায়া জাস্ট বলবো যে এখন 5টা বাজে গেছে। এই বসাল এটা কি রে ভাই, 5টা বাজে গেছে, তোরা অনেক উঠতে রইছ। 5টা বাজে গেছে, কি রে ভাই? সব ডি ঘুম দিতে আছে। ওট 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 ওট, কি রে তোর এই স্টাইলে ঘুম দিছ? 5টা বাজে কথা কয় না গা। ওট ওট, রেডিও রেডিও ওট, খাওয়া দাওয়া করতে বিচের পারে যাম। ওট মেয়েটা ও ঘুমায়, উড়ে না কা। হাই গাইস, চেম্বারে যাবো, কাশিম মিকারের চেম্বারে। চেম্বারে যান, নাফা ট্যাবলেট খাইবো। আল্লাহ হাফেজ। কক্সবাজার আসার পরে আমরা সবাই টায়ার্ড থাকি, দ্যাটস ওয়াই আমরা অস্থির লেভেলের একটা ঘুম দেই। আর ঘুম থেকে উঠেই দেখি দুপুর 2টা বাজে, দ্যাটস ওয়াই আমরা চলে আসলাম লাঞ্চ করতে ঢাকা রাঁধুনিতে। আর লাঞ্চ করার শেষে সবাইকে নিয়ে আমি চলে আসলাম বিচের পাড়ে। বিচের পাড়ে আসার সঙ্গে সঙ্গে দেখতেছি কয়েকজন ফুটবল খেলতেছে, বেসিক্যালি ওনারা হচ্ছে কক্সবাজারের স্থানীয়। আর জাহিদে আমাকে বলতেছে, মিক্সার ভাই চলেন আমরা ওনাদের সাথে একটা ফুটবল ম্যাচ খেলি। এখানে কক্সবাজার যারা স্থানীয় তাদের সাথে এখন হচ্ছে আমাদের ফুটবল খেলা হবে, মানে কুমিল্লা ভিএস কক্সবাজার। সব ফুল খেলাটা দেখেন, কেডা জিতে, কে কয়টা গোল দেয়। অনেকক্ষণ ধরে দৌড়াদৌড়ি করার পরেও মিক্সার ভাইয়ের পায়ের কাছে একটা বলও আসেনি। হয়তোবা বলও জানে যে মিক্সার ভাইয়ের পায়ের তলায় বলটা যদি পড়ে একবার, তাহলে কেউ বলটা নিতে পারবে না। যে পোলা ভাই ডরা, এই কারণে শট দিতে পারতেছে না। কক্সবাজারে কুমিল্লার একটা বইরা দিছি। দাঁড়া আমি নাম দাদি খেলা জম্বো। হ্যাঁ ভাই, একটা একটা ভাই একটা দিয়েছে। ভাই কক্সবাজার আই দিয়ে ভাই লগে নারী এলাও না, নারী এলাও না। ফাইনালি আমাদের ফুটবল ম্যাচ শেষ, আর খেলার রেজাল্ট হচ্ছে কক্সবাজার 3 আর কুমিল্লা 0। ফুটবল ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা চলে আসলাম লেবুর শরবত খাইতে, দেন চলে আসলাম কক্সবাজারের ফেমাস আম ভর্তা খাইতে। সাধারণত এই টাইমে কাঁচা আম পাওয়া যায় না, বাট কক্সবাজারে আসলে সবকিছুই সম্ভব। আর আমার কাঁচা আম খাওয়া না দেখে যদি আপনারাও খাইতে চান, তাহলে সঙ্গে সঙ্গে চলে আসেন কক্সবাজার। আর বিচের পাড়ে ঘুরতে ঘুরতে হয়ে যায় সন্ধ্যা, দ্যাটস ওয়াই আমরা নাস্তা করার জন্য চলে আসি একটা রেস্টুরেন্টে। নাস্তা করার শেষে সঙ্গে সঙ্গে চলে আসলাম চা খাইতে। আর চা খাওয়ার সঙ্গে সঙ্গে ভাইয়াটা আমাকে বলতেছে যে আপনার পেজের নাম কি, দেন হচ্ছে উনি ওনার মোবাইলটা দেয় আর আমি আমার পেজটা বের করে ওনাকে দেই। চা খাওয়া শেষে এখানে আরিয়ান বলতেছে, মামা চল আমরা সবাই মিলে সামুদ্রিক মাছ খাই। দ্যাটস ওয়াই আরিয়ানের কথা রাখার জন্য চলে যাইতেছি সামুদ্রিক মাছ খাইতে। আচ্ছা পরোটা তো এটা আমার ছোট ভাইকে বললে উনি নিয়ে আসবে। আমার স্যারকে বিলটা দিয়ে নামটা বলে এখানে বসেন, প্লিজ চিল করে খাবেন যেখানে সেই সাপ তো সাপ নামটা বলেন স্যার, নামটা দেখেন, নামটা বলে বিলটা দেন। সবাই বসেন, চিল করে খাবেন, খারাপ নেবেন না। ভালো না লাগলে এখানে চলে আসে। প্রতি মাসে কি একবার করে আসা হয়? টাঙ্গাইল চলে যায়, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, সবাইকে বলছি ভাইয়ের সাথে পরিচয় হয়েছে না, চলে আসবা যখন মন থেকে চলে আসবা। কত মামা, কত? 1400 টাকা। 1400 রাখেন বলে স্টুডেন্ট মানুষ কি করবো এখানে। প্রায় 20 মিনিট খোঁজাখুঁজির পরে আমরা এই দোকানটা সিলেক্ট করি, আর এই দোকানের মাছগুলা ছিল একেবারে তরতাজা।
সো আমরা একটা কোরাল মাছ অর্ডার দেই, যেটার দাম নিয়েছে 1300 টাকা। আর এটা হচ্ছে বারবিকিউ করা হবে। দ্যাটস ওনারা মাছটা নিয়ে গেছে বারবিকিউ করার জন্য। আর এখন হচ্ছে আমরা বসে এখানে প্রায় 20 থেকে 25 মিনিট ওয়েট করা লাগবে, দেন আমাদের মাছটা আসবে, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। সো ফাইনালি আমাদের কোরাল মাছের বারবিকিউ চলে আসে, আর আমরা মাছটা চিল করে খাইতেছি। দেন মাছটা খেয়ে দিয়ে চলে যাব বাসাতে গিয়ে অস্থির লেভেলের একটা ঘুম দিতে হবে। মারামারি করে মনে টিয়া কেউ ধরতো না আরে আমরা একজন ভাই কেউ ধর নাই লয়ে দেখে বাম নাই খাওয়া দাওয়া শেষ করে আমরা যখনই বাসার দিকে রওনা দিই, তখনই দেখতে প্রায় একটা হোটেলের 5 তলা ছাদের উপর থেকে 50,000 টাকা পড়ে যায়। দেন আমরা টাকাগুলো একটু সেভ দিয়ে রাখি, আর যখনই উনি চলে আসে আমরা বাসার দিকে চলে যাই। আর বাসাতে গিয়ে অস্থির লেভেলের একটা ঘুম দেয়। আর তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে। আমি তাদেরকে না করছিলাম বের না হওয়ার জন্য, এখন এক একটার অবস্থা দেখলে মামা গরম। মামা চলো বিচের পারে নামবো। গরম মামা আর মানে আমি ওরে বারবার করে না করছি যে এখন বিচের পারে প্রচুর গরম, না যাওয়াটা বেটার হবে, বাট সবগুলো আমার কথা না শুনে এখন বের হয়েছে। এখন এক একটার অবস্থা। তোরা আমি কইছিলাম যে আমরা 9টাতে বাইর হই। 9টাতে উঠছস কয়টাতে? ও ঘুমের থেকে উঠছে 10টাতে। ঘুমের মধ্যে স্বপ্নে আমারে বলছে 9টাতে বের হওয়ার জন্য। আরে তো ফার্স্ট অফ অল হচ্ছে নাস্তা করতে হবে, দেন হচ্ছে বিচের পাড়ে যাব। এখন হচ্ছে একটা রেস্টুরেন্টে যাব। সো চলো দেখি কি নাস্তা করা যায়। মামা কি নাস্তা করবি? হ্যাঁ দেখি কি করা যায়। পরোটা খাওয়াটা বেটার হবে। সকাল সকাল বিরিয়ানিটা না খেয়ে পরোটাটা খেয়ে আমরা পরে হচ্ছে ওই যে ইয়া থেকে বুফে যাবো। তো ফার্স্ট টাইম আমরা হচ্ছে রেস্টুরেন্টে যাব, দেন নাস্তা করে নিই। অস্থির খানা হয়েছে, সাইলেন্ট কিলারের মতো আছে, মানে কথা ছাড়া। আরে না এটা পাগল বুঝলি, এটা খারাপ উঠে তোরা বলতে নূরজাহানের জামাই আমাদেরকে ভালোবাসে। হ্যাঁ মামা পুরাই চাপড়ি, এত পরিমাণ রোদ পড়তেছে যা বলার বাইরে। 150 হচ্ছে সানগ্লাস নিতেছি, আর আমার এই সানগ্লাসটা নিয়েছে মাত্র 150 টাকা। বাইরে কেমন লাগতেছে তাড়াতাড়ি করে কমেন্ট বক্সে জানায় দেন। এই রে বেসিক্যালি নেবে না আমরা নেব না। নিতি না? চশমা নিবি? আমি একটা নিছি। তোর তো হিরো আলমের মতো লাগে। এটা তোমার দাদার জন্য নিয়ে যাও। দাদার জন্য নিয়ে যাবো। কি রে ভাই এডি কতলা দেশ নাই, এনে কত কি আছে? আরেকটা ধর লাগবো নি ভাই, আমাকে এরকম লাগে একটু ইয়ে করতে ভালো লাগতেছে যে ভাই। বিশ্বাস কর হিরো আলমের ছোট ভাই। হিরো আলম বিচের পাড়ে আসার সঙ্গে সঙ্গে হিমেলে নাচানাচি শুরু করে দিয়েছে সমুদ্রের মধ্যে। এত মানুষ দেখে ও বলতেছে সমুদ্রে নামবে। দ্যাটস আমরা একটা লকার নেই, লকারের মধ্যে মোবাইল, ক্যামেরা, সানগ্লাস A to Z সবকিছু রেখে আমরাও এখন নেমে যাব বিচের পাড়ে। ফার্স্ট টাইমে ভাবছি আমি নামবো না, বাট এগুলার যে অবস্থা দেখতেছি আমি নিজে কন্ট্রোল করে রাখতে পারতেছি না। দ্যাটস ওয়াই এখন লকারে হচ্ছে মোবাইল, মানি ব্যাগ, ক্যামেরা A to Z সব কিছু রেখে আমি নিজেও নামতেছি। প্রচুর পরিমাণে খিদা লাগছে, দ্যাটস ওয়াই এখন চলে যাব হচ্ছে কাচ্চি ডাইনে। আর আমরা ছিলাম হচ্ছে দি সুইটস হোটেল অ্যান্ড রিসোর্টে। ওনাদের সার্ভিস জাস্ট ওয়াও। আর ভিতরে ঢুকে তোমাদেরকে হোটেলের ভিউটা দেখাবো। ফার্স্ট অফ অল হচ্ছে খাইতে হবে, কেননা প্রচুর খিদা লাগছে। এন্ড চলো কাচ্চি ডাইনে চলে যাই খাইতে। ঘুম থেকে উঠে আমরা ডিসাইড করি আমরা দুপুরে খাবারটা বুফে করব, বাট আমাদের শরীরে এতটা বেশি এনার্জি নেই। দ্যাটস ওয়ে আমরা চলে আসলাম কাচ্চি ডাইনে। আর দি সুইটস হোটেল থেকে কাচ্চি ডাইন মাত্র 30 সেকেন্ড হাঁটলেই চলে।
সবাই বলতেছিল এখন যাতে কক্সবাজার না আসি, বাট এই মুহূর্তে কক্সবাজারের যে ভিউটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন কেন মিক্সার ভাই এই টাইমে কক্সবাজার আসছে। আমার আচ্ছা এগুলো না বলি, আপনারা জাস্ট ভিউটা দেখেন। মানে কি একটা ওয়েদার, একটু মেঘলা মেঘলা, তারপরে হচ্ছে সমুদ্রের বাতাস, সমুদ্রের যে গর্জনের সাথে যে বাতাসটা, মানে জাস্ট ওয়াও। উপরে হচ্ছে চিল উঠতেছে, মানে পতাকা উঠতেছে, আরো মানে কি বলবো, বলার কিছু নাই, জাস্ট দেখেন আপনারা। মানে এই পরিবেশে যদি বিচের পারে হচ্ছে যে ইয়াগুলা কেবিনগুলা থাকে, এই কেবিনের মধ্যে যদি লাইক 10 থেকে 20টা মিনিট আপনি বসে থাকেন তাহলে বুঝতে পারবেন যে সমুদ্রের যে গর্জন A to Z সব কিছু মানে ফিল করতে পারবেন। এটা কক্সবাজারটা হচ্ছে ফিল করার জায়গা, এনজয় করার জায়গা। সো আমরা এখন হচ্ছে কিছু ভিডিও করব, কিছু রিলস তৈরি করব, দেন হচ্ছে তোমাদের সাথে দেখা হচ্ছে। বেসিক্যালি থাকার প্ল্যান হচ্ছে 2 দিন, বাট আমরা হচ্ছে আরও মানে 1.5 দিন, আধা দিন থাকবো আর কি, একদিনে অর্ধেক থাকবো। দ্যাটস ওয়াই এখানে হচ্ছে রিমন আর ফয়সাল আর রিমনের ছোট ভাই হচ্ছে চলে যাইতেছে, কেননা এদের বাসাতে একটু কাজ পড়ে গেছে। দ্যাটস ওয়াই ওদেরকে এখন বিদায় দিয়ে দিতেছি, কেননা বাসায় যেহেতু কাজ পড়ে গেছে, তাও আবার ফ্যামিলি সাবজেক্ট। দেখেন আয়ান হ্যাঁ ব্লু কালার সাদা। আচ্ছা ভাই ওই যে আয়ান। আল্লাহ হাফেজ, দেখো ভাই। সাবধানে যাইছে। আল্লাহ হাফেজ। ওকে উঠতে যাও। আচ্ছা ওকে সাবধানে যাই, পৌঁছে কল দিও। বেসিক্যালি আর্জেন্ট, মানে ওদের বাসায় কাজ পড়ে গেছে, দ্যাটস হচ্ছে ওরা চলে যাইতেছে। ফয়সাল আর রিমনকে গাড়িতে উঠানোর পরে আমার অনেকটা বেশি কষ্ট লাগতেছিল, বিকজ আমরা আসছিলাম একসাথে, বাট ওরা আগে চলে যাইতেছে। দ্যাটস ওয়াই ছোট ভাই আর আরিয়ানকে সাথে নিয়ে চলে আসলাম বিচের পারে। কক্সবাজার আসবো, আর যদি কক্সবাজার থেকে বাসার জন্য আচার না নিয়ে নিই তাহলে তো হবেই না। দ্যাটস ওয়াই প্রতিবারের মতো চলে আসলাম এই দোকানটাতে। এটার ওনার হচ্ছে তৌসিফ ভাই, ওনাকে না দেখায় আমরা হচ্ছে এখানে অনেকগুলা জিনিস নিয়ে, এর মধ্যে যেটা নিয়েছি সেটা হচ্ছে বালাচাও। আমি অনেক দিন ধরে পেজের মধ্যে হচ্ছে বালাচাও দেখছি, মানে অ্যাপি পেজে অর্ডার দিব ভাবছিলাম, বাট অর্ডার দেয়নি। আর এখানে এসে হচ্ছে বালাচাও গুলা পাওয়া যায়। গুড মর্নিং গাইস, আর আজকে হচ্ছে কক্সবাজারের আমাদের 3rd ডে, আর আজকে আমরা হচ্ছে বাসার দিকে রওনা দেব। সো ফার্স্ট অফ অল নিচে যাব, নিচে গিয়ে হচ্ছে টিকিট কাউন্টারে যাইতে হবে, কেননা যেহেতু আজকে রওনা দিয়ে দেবো। আমরা যাবো হচ্ছে বাস দিয়ে, আসার সময় ট্রেন প্লাস বাস কার দিয়ে আসছি, তো যাওয়ার সময় যাবো হচ্ছে বাস দিয়ে। দ্যাটস ওয়াই ফার্স্ট অফ অল হচ্ছে টিকিট কাটতে হবে। টিকিট কাটার পরে আমরা চলে যাবো বিচের পাড়ে গিয়ে কয়েকটা পিক তুলবো, দেন নাস্তা করে বাসার দিকে রওনা দেবো। সো লেটস বিগিন দ্য ভিডিও। কত নামে যাবো, আমি কি কুমিল্লা যাবো আবার? এটাই তো ভাই, টিকিট একটা দেন কত? ব্রেকফাস্ট ডান, আর এখন আমরা চলে আসলাম হচ্ছে বিচের পাড়ে। আর আমাদের হাতে টাইম আছে মাত্র 2 ঘন্টা। 2 ঘন্টার ভিতরে এখানে কাটাই দিতে হবে 1 ঘন্টা। আর এখানে আসার রিজন হচ্ছে আমরা কিন্তু আসতাম না, আমাদের কালকে মোটামুটি ঘোরাঘুরি শেষ। আর এখানে আসছি মেইনলি হচ্ছে আরিয়ানের জন্য। আরিয়ানে কালকে হচ্ছে ওই রকমভাবে ছবি উঠাইতে পারে নাই, এখন হচ্ছে ছবি উঠাই দিব, দেন হচ্ছে বাসায় যাব। আর বাসায় গিয়ে মানে কি একটা অবস্থা হয়েছে, ব্যাচেলাররা কীভাবে থাকে আপনারা তো বুঝতেই পারতেছেন, জামা কাপড় একেবারে ছড়িয়ে ছিটে আছে। দেন বাসায় গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তুমি উঠাও তো। হ্যাঁ অবস্থা খারাপ, গরম বাসায় যাইতে রেডি হয়ে বাইর চলে যাবো, আর থাকতাম না কক্সে। জীবনে আর যাই করি কক্সবাজার থেকে মানে আর কখনো হানিফ বাসে আমি কুমিল্লা যাব না। ওনারা হচ্ছে সবগুলা যতগুলা কাউন্টার আছে সবগুলা কমিশন খাওয়ার, মানে বাটপারের উপরে বাটপারি করতেছে। আপনারা আমাকে অনেকে বলতে পারেন আমি কেনই বা তাদেরকে বাটপার বলতেছি। বেসিক্যালি আমাদের টিকিটের টাইম ছিল হচ্ছে 12টা, বাট ওরা আমাদেরকে ওয়েট করাইতে 2টা বাজায়।
আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। কিপ সাপোর্ট, স্টে উইথ মিক্সার।